আমার রাসূলের শানে শব্দ চয়ন করতে, আমার রাসূলের শানে কথা বলতে ইমানদার কখনো ভুল করতে পারে না। আর বেঈমান দুষ্টামের রাসূল, গুস্তাখ রাসূল, এরা যতই বলুক, যতই এরা থাক, কারণ দুশমন রাসূল বিদায় তাদের জবান দিয়ে জাহান্নামের সার্টিফিকেট বের হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হোসেন আজম দস্তগী জিন্দাবাদ, জিন্দাবাদ। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে, ও ইমানদারেরা এমন ভাবে চলো আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ হতে পারবে না, আমার নবীর কদমের আগে তোমাদের কদম হতে পারবে না। আজকে ওই নবীর ব্যাপারে কথা বলতে মোল্লাদের গালে বাজে না। কথা বলেন ঠিক কি না? আমার নবীর রেখে যাওয়া মিম্বরে বসে, মেহরাবে বসে আমার নবীকে ফিউন বলতেছে বাংলার জমিনে, এমন মুসলমানও আছে না নাই? আপনারা শোনেন না মনে হয়? এই মিম্বর কার? বলেন এই মিম্বর কার? আমার রাসূলের এই মিম্বর কার? এই টুপি কার? এই জুব্বা কার? সব পরে আমি মনে হয়েছি, আমার নবীর হাদিসে মুবারকা পড়ে মুহাদ্দিস হয়েছি, আমার নবীর দিয়ে কোরআন পড়ে মুফাসসির হয়েছি, আমার নবীর দেওয়া সুন্নাত রেখে দাড়িওয়ালা হয়েছি, আমার নবীর টুপি দিয়ে টুপিওয়ালা হয়েছি, আমার নবীর জুব্বা দিয়ে জুব্বাওয়ালা হয়েছি। সব কিছু দিয়ে আমার নবীর ব্যাপারে গুস্তাহি করছে, নবীকে ফিউন বলতেছে, এরকম মোল্লা জমিনে আসে না নাই? এখন বলেন এরা কি জান্নাতি না জাহান্নামী? নবীকে এই কথা বলা তো প্রশ্নই উঠে না। আমি যদি মোল্লার বাবাকে বলি তোমার বাবা ফিউন, তোমার বাবা লেবার, তোমার বাবা চতুর্থ শ্রেণীর কর্মকর্তা, এই কথা যদি বলি মোল্লার খারাপ লাগবে কি লাগবে না? যেখানে মোল্লার বাবাকে যদি কেউ কথা বলে মোল্লার যদি খারাপ লাগে, আমার নবী সৈয়দুল কাওনাইন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী দোজাহানের বাদশা, ওই নবীকে যদি কেউ মিম্বরে দাঁড়িয়ে মসজিদের ভিতরে ফিউন বলে কোন আশিক বরদাশত করতে পারে না। কথা বলেন ঠিক কি না? কোন আশিক বরদাশত করতে পারে? সেজন্য ওই যে বেলালের নামে নাম, তার নামে নাম, বেলালের নামে নাম বেলাল হোসেন বরদাশত করতে পারে নাই, ওমরের মতো তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, আমি তো মরবো সেটা কোনো ব্যাপার না। যে আমার নবীকে এই কথা বলেছে আমার কলিজা ছিঁড়ে গেছে, আমার মতো ইমানদার বেঁচে থাকার দরকার নাই। ও ইমাম সাহেবকে মসজিদের ভিতরে তলোয়ার চালিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না? এই কথাই হলো আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার, ইমানদারেরা কাফেরদের ব্যাপারে শক্ত, রুহামাউ বাইনাহুম, তারা এক ভাই আরেক ভাইয়ের জন্য দয়াবান, তারা এক ভাই আরেক ভাইয়ের জন্য যুদ্ধের ময়দানে জান কোরবান করে দিবে, জান ফেদা করে দিবে, সব কিছু দিয়ে দিবে, তারপরও গুস্তাখে রাসূলের সাথে আপোষ করতে পারে না। কথা বলেন ঠিক না? আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।